দেখতে দেখতে বাংলা নববর্ষের প্রথম দিনটি চলে এলো আমাদের সবার পছন্দের পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে সবাই শাড়ি চুড়ি তো পরেই, সাথে খেয়ে থাকেন পান্তা ইলিশ। তাই আজকে আপনাদের সবার জন্য আমি নিয়ে এলাম পান্তা ইলিশের কম্বো প্যাকেজের একটি শর্ট ভিডিও। প্রথমেই আমি পান্তা ভাতটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি রান্না করা, তার উপর পানি দিয়ে আমি ওভারনাইটের জন্য রেস্টে রেখে দিব। এবারে চলে যাচ্ছি আমাদের পান্তার সাথে খাওয়ার জন্য আকর্ষণীয় ফলি শুটকি মাছের লাল ভর্তা তৈরি করতে। আর তার জন্য নিয়ে নিলাম দুটি ফলি মাছের শুটকি, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এবং লবণ। প্রথমে আমি ঘন্টাখানেক লাল মরিচগুলো পানিতে ভিজিয়ে রাখব। এবারে ফুটন্ত গরম পানিতে ফলি মাছের মাথা ও বড় কাঁটা সরিয়ে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট বয়েল করে 5-7 বার পানি বদলে ধুয়ে নিব। এবার খোলায় হালকা লবণ দিয়ে শুটকি ও রসুনের কোয়াগুলো টেলে নেব। লবণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুটকিগুলো যেন খোলার সাথে একেবারে লেগে না যায়। ভালো করে টেলে শুকনো শুকনো করে নামিয়ে নেব। এবারে পিষে নেওয়ার পালা। শুকনো লঙ্কাগুলো আগে থেকে ভিজিয়ে রাখার ফলে বেশ ফুলে উঠেছে, তাই খুব স্মুথলি পেস্ট হয়ে যাবে। প্রথমে আমরা শুকনো লঙ্কাগুলোকে শিলপাটায় পিষে নেব। তারপর শিলপাটায় নিয়ে নিচ্ছি টেলে নেওয়া রসুন এবং শুটকি। এখন তা পিষে নেব। সব কিছু ভালোভাবে পেস্ট করার পর এবার লাস্ট পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলো থেতো করে বেটে নেব। একেবারে ম্যাশ করা যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। বাস সব কিছু একত্রে মিলিয়ে বেটে আমাদের ভর্তার ফাইনাল লুক রেডি। এ পর্যায়ে আমি চলে যাব ইংলিশ ওয়ার্ল্ড স্পেশাল আলুর ভর্তা, যা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি কিছু শুকনো লঙ্কা লবণের সাথে হাতে ভালোভাবে ম্যাশ করে নেব। ভর্তাটা কেন স্পেশাল বলেছি তা একটু পরেই বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে লাল আলুটা নিয়েছি, সাদা গোল আলুটা কিন্তু নেইনি। লাল ছোট্ট গুঁড়ি আলুটা নেওয়ার চেষ্টা করবেন আপনারা। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে আমি পেঁয়াজগুলোর সাথে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মথে নেব। ভালো করে মথে তার সাথে কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে এবারে শুকনো লঙ্কা এবং মরিচের মিশ্রণটা এই পেঁয়াজের সাথে ভালো করে মিক্স আপ করে এক সাইডে রেখে দেব। বিশ্বাস করেন, আমি কিন্তু কখনোই আমার এই সিক্রেট ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করতাম না। শুধুমাত্র নববর্ষের গিফট হিসেবে আমার ফলোয়ারদের জন্য আমার আজকের এই ভর্তার ভিডিওটি। এই ভর্তাটি সম্পূর্ণ আমার সিক্রেট রেসিপির একটি অংশ। প্রথমে আমি আলু ধুয়ে বয়েল করে ছুলে নিলাম। আমি অনেস্টলি বলছি, যাদের বাসায় এই হামাম দিস্তাটি নেই তারা এই ভর্তার আসল ফিলটা পাবেন না, যেই আসল ফিলটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। এ পর্যায়ে আমি এই আলুগুলোকে এই হামাম দিস্তাটিকে দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটি আঠালো ভাইব ক্রিয়েট হয়। আমার কাছে এই ভর্তার রেসিপিটি অসম্ভব পছন্দের এবং আমার ফ্যামিলি মেম্বার্স এবং ফ্যান ফলোয়ার্সরাও এই ভর্তাটি অসম্ভবভাবে পছন্দ করে। কারণ হচ্ছে এই ভর্তার এই স্টিকিনেসের জন্য। এই ভর্তাটা দেখেন কি পরিমাণ স্টিকি হয়েছে। এটা কিন্তু আপনি হাতে করলে জীবনেও পারবেন না, সেটা যত রকমের গুঁড়ি আলুই নেন না কেন। এই স্টিকি ভাবটি আনতে হলে অবশ্যই আপনি হামাম দিস্তা দিয়ে ভালো করে এটাকে থেতো করে নিতে হবে। এ পর্যায়ে আমরা মথে নেওয়া পেঁয়াজ মিশ্রণটি এটার সাথে ভালো করে মিক্স আপ করে নেব। তারপরই তৈরি হয়ে যাবে আমার জাদুকরি ভর্তা, যা অসম্ভব স্টিকি এবং লোভনীয়, যেটা আপনি সাধারণ হাতে করলে ক্রিয়েট করতে পারবেন না। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পহেলা বৈশাখের মূল আকর্ষণ ইলিশ মাছ ভাজা তৈরি করতে। তার জন্য ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিলাম, আর টারমারিক পাউডার, চিলি পাউডার এবং লবণ নিয়ে নিলাম। এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য আমরা এই মাছগুলোকে রেস্টে রেখে দেব।
15 মিনিট পর গরম তেলে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বাস তৈরি হয়ে যাবে আমাদের মুচমুচে মজাদার ইলিশ মাছ ভাজা, যা পহেলা বৈশাখের অনন্য আকর্ষণ। এবারে পহেলা বৈশাখের অনন্য স্পেশাল আইটেমের পালা। নিয়ে নিলাম টসটসে কাঁচা আমের ফালি। এবারে এর উপর দিয়ে দিব স্বাদ মতো সল্ট স্প্রিঙ্কল। তার উপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও আপনাদের স্বাদের ভিন্নতার উপর নির্ভর করবে। তার উপর মিহি করে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে দিব, সাথে অরিগ্যানো দিব হালকা স্প্রিঙ্কল করে। তার উপর দিয়ে দিব কাসুন্দি, হালকা সরিষার তেল এবং সবশেষে অ্যাড করব বিট লবণ। এবারে সব কিছু ভালো করে মিক্স আপ করে নিলেই হয়ে যাবে আমাদের কাসুন্দি দিয়ে কাঁচা আমের স্পেশাল ভর্তা। এটা বানালে কিন্তু অবশ্যই আপনারা দোকানের একটি ফিল পাবেন। সে যাই হোক, বাস আমাদের তৈরি হয়ে গেল পহেলা বৈশাখের কম্বো প্যাকেজ। কেমন লাগছে আমাদের আজকের এই আয়োজন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা। সবাইকে শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ।